মুহাজির হক এই মুহূর্তে অবস্থান করছেন রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে। আমরা চলে যেতে চাই তার কাছে। মুহাজির, প্রথমত আমি একটু জানতে চাইবো যে এই তফসিলকে কেন্দ্র করে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে নিশ্চয়ই আইন শৃঙ্খলা নিয়ে আলাদা করে প্রস্তুতি রয়েছে নির্বাচন কমিশনের। একই সাথে যেহেতু তফসিলের জন্য উৎসুক জনতা দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছেন এবং সেখানে অনেক মানুষের ইতিমধ্যে জড়ো হয়েছেন বলে দেখতে পাচ্ছি, একটু জানাবেন যে তারা কি মনে করছেন, সাধারণ মানুষ কি মনে করছেন এই তফসিলকে ঘিরে, তাদের প্রতিক্রিয়া কি? রাশেদ, একেবারেই তাই। যে তফসিলের জন্য সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই অনেক দিনের অপেক্ষা ছিল, অনেক দাবি দেওয়া ছিল, অনেক চাওয়া পাওয়া ছিল। সেই জায়গা থেকে কিন্তু এখন নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত 12ই ফেব্রুয়ারি। সেই 12ই ফেব্রুয়ারি নির্বাচন, সেই নির্বাচন নিয়ে কিন্তু যখন এই তফসিল ঘোষণা করা হয়, আমরা দেখেছি যে নির্বাচন ভবন যে আগারগাঁওয়ে অবস্থিত, সেখানে উৎসুক জনতার ভিড়। অনেকেই এসেছেন যে নির্বাচনের আপডেটটা এখানে একটু সরাসরি দেখবার জন্য, যে কি হয়, কি অবস্থা হয়। আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যে জায়গায়, সেখানেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু সাধারণ মানুষ রয়েছেন যাদের ভোট আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভীষণ গুরুত্বপূর্ণ। একটু তাদের সঙ্গে একটু তাদের কাছে যেতে চাই এবং জানতে চাই যে আসলে একটু আপনাকে দিয়ে শুরু করতে চাই যে নির্বাচন নিয়ে আপনার কি ভাবনা। তফসিল তো ঘোষণা হয়ে গেল। জি, ধন্যবাদ আপনাকে। নির্বাচনী তফসিল ঘোষণা হয়েছে, এই মেসেজটা আমরা অনেক আগ থেকেই পেয়েছিলাম যে ফেব্রুয়ারি 12 তারিখ নির্বাচন হবে। আজকে ফেব্রুয়ারি 12 তারিখ ঠিকই নির্বাচন হবে, সেই তফসিল ঘোষণা হয়েছে। আমাদের মধ্যে একটা ভোটের বিষয়ে একটা আনন্দঘন পরিবেশ তৈরি হয়েছে আমাদের মধ্যে, যে এই তত্ত্বাবধায়ক সরকারের কথা কাজে মিল আছে, মিলটা আমরা খুঁজে পেয়েছি এই আজকের ঘোষণার মাধ্যমে। অনেক ধন্যবাদ। অর্থাৎ সরকারের কথা কাজে মিল আছে উনি দেখছেন। আমরা একজন তরুণ ভোটারের কাছে যেতে চাই। প্রথম ভোট নিশ্চয়ই, কি বলবেন এবারের নির্বাচনের নিয়ে আপনি কতটা আসলে প্রত্যাশা? নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। আসলে তরুণদের জন্য এবার বলতে চাই, এবার আমাদের প্রথম ভোট যেহেতু, আমাদের কিছু প্রশ্ন আছে আমার তরুণদের কাছে, যারা আমাদের কাছে নির্বাচনের জন্য আসবে। ঠিক আছে, আমরা যে প্রশ্নগুলো তাদেরকে করব, প্রথমত আমরা প্রশ্ন করব যে ধর্মের নামে কখনো কোনো রাজনীতি চলবে না। তারপরে কেউ যদি মার্কার নামে বলে সেটা চলবে না। আপনি যেখান থেকে ভোট দিবেন সেই জায়গার আপনি মানুষটা নির্বাচন করবেন, সে সঠিক মানুষ কিনা, সে কি টাইপের মানুষ, তার দ্বারা জনগণের কল্যাণ হবে কিনা, সে আমাদের জন্য কি করবে, আমাদের বাচ্চা কাচ্চার জন্য কি করবে, পড়াশোনার জন্য কি করবে, আমাদের যে বেকার যে যুব সমাজ তাদের জন্য কি করবে, এই প্রশ্নগুলো করবেন। কেউ যদি বলে ধর্মের নামে নট অ্যালাউ, তাদেরকে চলবেন না। আপনি প্রার্থীদেরকে, ভোটারদের আরো সচেতন হওয়ার কথা বলছেন। আপনি দেখতে পাচ্ছেন যে এই আমাদের আশেপাশে কিন্তু এক ধরনের একটা জটলা হয়ে গেছে, তারা এখানে নির্বাচন ভবনের সামনে আছেন। আমি একটু আমার হাতের বা পাশে যেতে চাই, এখানে আরেকজন তরুণ ভোটারদেরকে দেখতে পাচ্ছি, আরেকজন ভাই আছেন। একটু ভাই আপনার কাছে যাই, যে দেখছিলেন তফসিল নিয়ে, হয়তো বা তফসিলের কোনো বিষয় আপনার কাছে কি দৃষ্টিকটু বা কিছু বলবেন কিনা তফসিল নিয়ে? না, দৃষ্টিকটু তো অবশ্যই না, সেটা অত্যন্ত আশাপ্রদ যে জাতির জন্যে, যে দীর্ঘদিন পরে জাতি মনে হয় একটা অংশগ্রহণমূলক আনন্দ উৎসব সহকারে জাতি ভোট দিতে পারবে। আমি ব্যক্তিগতভাবে বলতে পারি যে আমি এই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে আমি ভোট দিতে পারবো। আমি ভোটার হওয়ার পরে এই প্রথম, প্রথমে কখনো এর আগে ভোটার হওয়ার পরে সাহস করে পাই নাই যে ভোট কেন্দ্রে যে ভোটটা দিব। সো এবার আমি আশা করতেছি অংশগ্রহণমূলক এবং একটা উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোটটা হোক, এবং এখানে যেন কোনো পেশি শক্তি, কোনো অস্ত্রবাজি এগুলো যেন না হয়। আমরা সুষ্ঠুভাবে যে সৎ যোগ্য প্রার্থীকে ভোটটা দিয়ে আসি, এবং আমাদের জাতির জন্য এই যে জুলাইতে যে এতগুলো ছাত্র জীবন দিয়েছে, তার জন্য একটা সুষ্ঠু প্রতিফলন নির্বাচনের মাধ্যমে এ জাতি উপহার পায়। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। রাশেদ, আপনি শুনছিলেন এখানকার সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের প্রতিক্রিয়া। তারা সবাই কিন্তু, বিশেষ করে অনেকেই বলছেন যে 17 বছর ধরে তারা আসলে ভোট দিতে পারেনি, সেই ভোটের প্রত্যাশা এখন তাদের যে একটি ভোট তারা দিবেন আগামী 12ই ফেব্রুয়ারি। রাশেদ। জি, মুহাজির, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। মুহাজির হক আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে অবস্থান করছিলেন। সাধারণ মানুষের প্রতিক্রিয়া আমরা জেনে আসলাম।